বন্ধুরা, আমি মারা যাওয়ার পর যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন এই জঙ্গিদের দলে আমাকে নিচ্ছিল না। আরে আমার তো খুব খারাপ লাগছিল। আরে আমি রাস্তাতে মোবাইল টিপে যখন যাচ্ছিলাম, আরে এই সুস্বাদু খাবার, চলো তাড়াতাড়ি খেয়ে নে। আরে বাবা পালা এখান থেকে। আরে আমি আগে খাবো না, আমি আগে খাবো। আরে আমাকে একটু খেতে দাও না। আরে আমিও তোমাদের মতো জম্বি। আরে তখনই সেখানে এনি জম্বি চলে আসে। আরে সর এখান থেকে, তুই আমাদের শিকার ধরতে পারবি না। সর এখান থেকে, তোকে ফেলে দেবো আজকে। আরে আমি তোমাকে ধরে ফেলেছি। আরে বন্ধুরা, এটা হচ্ছে জঙ্গিদের সর্দার হাসান। লেভেল 10 হওয়ার কারণে ও জম্বিদের সর্দার হয়ে যায়। আরে তোমরা কেন এনিকে শিকার করতে দিচ্ছ না? কি সমস্যা? তোমরা কেন ওকে শিকার করতে দিচ্ছ না? মহারাজা, ও হচ্ছে মানুষের রূপ নিয়ে মনে হয় আমাদের মাঝে এসেছে। আর তোমরা যদি ওকে বিশ্বাস না করো তাহলে ও আজ থেকে আমার সাথে থাকবে। চলো এনি, তুমি আমার সাথে চলো, আমার রুমে যাবে, চলো। আরে শালা এনি, আমি তো তোকে এই মানুষ রূপী এনিকে আমি কখনোই ছাড়বো না। ওই ইয়া ইয়া। আরে তাড়াতাড়ি আমাদেরকে দুজনকে খাবার দাও। হ্যাঁ মহারাজা, আমি খাবার দিচ্ছি। আর শোনো এনি, তুমি আমাকে কখনো মহারাজা বলবা না। বন্ধুরা, তারপর থেকে আমি আর হাসান খুব ভালো একটা বন্ধু হয়ে যাই। তারপর আমরা কখনো দুজনে একসাথে বসে সোফায় বসে টিভি দেখি, আবার কখনো চাঁদ দেখতে যাই। বন্ধুরা, তারপর হঠাৎ একদিন যা হয় তা দেখতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্ট 2 লিখে যাও।